আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। গাইস, আজ যাচ্ছি আমাদের বাগানে, আম এবং লিচুর বাগান। প্রচুর পরিমাণ আম গাছে মুকুল এসেছে এবং লিচু গাছেও প্রচুর পরিমাণ মুকুল এসেছে। তো আজকে আমরা কি করব? আজকে আমরা এই লিচু ও আম গাছে ওষুধ দিব। বাসার যে পুরাতন মেশিন থাকে, যেগুলো আমরা জমিতে ইউজ করি, কাঁধে বা হাতে যে মেশিনগুলা দিয়ে আমরা জমিতে ওষুধ দেই, আজ আমরা সেই মেশিন দিয়েই কিভাবে আমরা এই গাছগুলোতে ওষুধ দিব সেটা আজকে আপনাদের দেখাবো। তো আমরা সেম মেশিন দিয়েই আমরা এই বড় গাছেও আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করব। তো এর জন্য কিছু প্রক্রিয়া আছে, কিছু কাজ আছে, সেগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখাবো। তো দেখেন কি পরিমাণ লিচু গাছে মুকুল এসেছে এবং আম গাছে কি পরিমাণ মুকুল এসেছে দেখেন গাইস। তো এর জন্য আজকে আমরা কি করব? আমরা প্রতিটা গাছে ওষুধ দিব। তো তার জন্য আমরা মেশিন ইউজ করব। তো বাসার পুরাতন যে মেশিন আছে, আমরা সেই ঘরোয়া মেশিন দিয়েই আমরা ইউজ করব। আগে দেখেছি আমরা দূর দূরান্ত থেকে মানুষ এসে তাদের বড় মেশিন দিয়ে প্রতিটা গাছে ওষুধ দিয়ে গিয়েছে। এর বিনিময়ে প্রচুর টাকা আমাদের বিনিয়োগ করতে হয়েছে। তো আজ আমরা নিজেরাই ঘরোয়া পদ্ধতিতে প্রতিটা গাছে এবং বড় ছোট সব গাছেই ওষুধ দিব। দেখুন কি পরিমাণ মুকুল এসেছে আমাদের এই লিচু গাছে। তো আজকে আমরা পুরা বাগানে ওষুধ দিব স্প্রের মাধ্যমে। দেখেন প্রতিটা গাছে, প্রতিটা আম এবং লিচু গাছে কি পরিমাণ মুকুল এসেছে। তো আজ আমরা প্রতিটা গাছে আমরা ওষুধ দিব। তো চলুন আগে মেশিনটি কিছুটা মডিফাই করতে হবে। তো সেই প্রক্রিয়ায় চলে যাই আমরা। সর্বপ্রথম আমাদের প্রয়োজন এমন একটি স্প্রে মেশিন। তো যাদের বাসা বাড়িতে আছে তারা এটা বানাতে পারেন। তো আমরা সর্বপ্রথম এই স্টিকটা খুলে নিব। তো স্টিকটা খোলার পরে আমরা যে পাইপটা সেট করা আছে সেই পাইপটা এখান থেকে খুলে নিব। পাইপটা খোলার পর আমাদের এই যে স্টিকের সঙ্গে কালো পাইপটা, এই পাইপটা প্রয়োজন হবে। বন্ধুরা, আমি আগেই বলে নিই, আমাদের এই মেশিনটা ডিজিটাল, অর্থাৎ চার্জে চলে, মোটরের সাহায্যে এখানে কম বেশি করা যায় এবং সাথে সুইচ রয়েছে। আপনারা অ্যানালগ থাকলে অ্যানালগ দিয়েও করতে পারেন। এরপর দেখুন, এই যে কালো পাইপ আমরা খুলে নিয়েছিলাম, সেটার মাথায় আমরা কি করছি, আরও 40 ফিট আমরা এই পাইপ বাজার থেকে কিনে আনছি। এটা ফিট 6 টাকা ফিট নিয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে নিতে পারে এবং এটা আমাদের বাসাবাড়ির পুরাতন হ্যান্ড স্প্রে মেশিনের মাথা আমরা খুলে দেখেন এখানে সেট করে নিয়েছি। এই যে পুরাতন বাসায় ছিল সেটার স্প্রে মেশিন, হ্যান্ড মেশিন। তো আমরা কি করব, এখন আমরা একটা ছোট্ট লাঠি মাথায় এটা সেট করে নিব। লাঠিতে বেঁধে নেওয়ার পর আমরা কি করব, আমাদের যে পাইপটার অপর প্রান্ত সেটা কি করব, আমরা যে মেশিন আছে মেশিন থেকে যে পাইপটা খুলছিলাম যে অংশ থেকে, ঠিক ওই অংশে আবার আমরা এটা সেট করে দিব। আপাতত পাইপ ফিটিং কাজ শেষ। আমরা এখন কি করব, এই মেশিনে পানি দিব। পানি দেওয়া শেষ হলে আমরা কীটনাশক দিয়ে দিব, ভিটামিন দিব। তো যে যে ওষুধ দেওয়া লাগে আপনারা অবশ্যই অভিজ্ঞ লোক থেকে পরামর্শ নিয়ে তারপর ওষুধগুলো দিবেন। তো আমরা আবারও পানি দিয়ে দিচ্ছি। অতঃপর আমাদের কাজ শেষ। এখন আমরা স্প্রে করব। তার জন্য আমরা এখানে একটি বাটন আছে, বাটন প্রেস করে দিলাম। এখন গাছে স্প্রে করার জন্য আমরা প্রস্তুত। এখনই আমরা গাছে স্প্রে করব। তো আমরা ভালো মতন প্রতিটা গাছে আমরা স্প্রে করব। আগে আমরা ছোট গাছে স্প্রে করব, তারপর আমরা বড় গাছে স্প্রে করব।
আমরা আগে খুবই সাবধানতার সঙ্গে মুখে মাস্ক পরে তারপর প্রতিটা গাছে স্প্রে করতেছি। তো দেখুন কত সুন্দর স্প্রে হচ্ছে। আর আমাদের মেশিনটা অনেক দূরে আছে। আমরা যেখানে যতটা গাছে এরিয়ার মধ্যে প্যাচে আমরা প্রতিটা গাছে দিতে পারতেছি। আমি আবারও আপনাদের দেখাচ্ছি কতটা দূরত্বে এই মেশিনটি আমরা কাজ করাতে সক্ষম হয়েছি। দেখুন 40 ফিট পাইপ দেখেন কত দূরে। এই দেখেন আমরা মেশিন রাখছি কোথায় আর আমাদের এটার লাস্ট মাথা কোথায়। আমরা এখান থেকে এখন দেখেন এখানে স্প্রে করতে পারতেছি। অতঃপর আমরা কি করব, আমাদের এই যে ছোট কাঠিতে আমরা এই পাইপের মাথাটা অর্থাৎ স্টিকটা বেঁধেছিলাম, আমরা এখন বড় একটি কোটার মাথায় স্টিকটা লাগাবো যাতে আমরা বড় গাছে নিচ থেকেই দিতে পারি। তো দেখুন বড় একটি এই কোটা বা লাঠি যেটাই বলেন, আমরা তার মাথায় আমরা এই পাইপের স্টিকটা আমরা এখানে বেঁধে দিব। তারপর দেখুন এখন আমরা নিচ থেকেই আমরা বড় গাছের মাথায় আমরা স্প্রে করতে পারবো। অতঃপর আমরা মেশিনটা স্টার্ট দিয়ে আমরা আবার কাজ শুরু করব। তো যাদের আমি আবারও বলছি, যাদের এই ইলেকট্রিক মেশিন নেই অর্থাৎ যেটা চার্জে চলে, তো তারা হ্যান্ড মেশিন দিয়েও করতে পারেন। অর্থাৎ এই মেশিনগুলাই যেগুলো হাতে কাজ করে আপনারা ওইগুলো দিয়েও কাজ করতে পারেন। তো দেখুন আমরা এখন বড় গাছের মাথায় এই কোটার সাহায্যে স্প্রে করার চেষ্টা করতেছি এবং ফলাফল খুবই ভালো। হ্যাঁ, আমরা করতে পারছি। তো পুরা গাছটায় আমরা আগে স্প্রে করে নেই। আপনারাও চাইলে এইভাবে আপনাদের বাড়ির যত আম লিচু গাছ আছে সব গাছে এইভাবে স্প্রে করতে পারেন, ছোট বড়। তো আমরা এভাবেই দিয়েছি। আরও আমাদের সাইডে বাসার পাশ দিয়ে কিছু আম গাছ আছে, প্রতিটা আম গাছেই প্রচুর পরিমাণ মুকুল এসেছে। দেখেন এটা আমাদের বাগান এবং পাশে আরও ছোট্ট বাগান আছে, ওই পাশে প্রতিটা গাছেই প্রচুর পরিমাণ আমের মুকুল এসেছে। বাগানের প্রতিটা গাছে ওষুধ দেওয়া হয়ে গেছে। আমরা এখন এই পাশের ছোট ছোট গাছে ওষুধ দিব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি বিন্দু পরিমাণ কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। তো আমরা বুঝতে পারবো আসলে আমাদের ভিডিও কোয়ালিটি বা কন্টেন্ট কেমন হয়েছে, আপনাদের লাইক এবং ডিসলাইকের মাধ্যমে জানতে পারবো। আর আপনাদের মতামত তো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।